কে করলো প্রশ্নপত্র ফাঁস শনাক্ত করে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সবেমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রি বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ছাত্রছাত্রীরা এক দুইটা পরীক্ষা মাত্র দিয়েছে। আজকেই হঠাৎ করে প্রকাশিত হলো যে প্রি বোর্ড পরীক্ষার মাধ্যমিকের প্রশ্নপত্র আউট। এই ঘটনা রাজ্যের একটা চাঞ্চল্যকর ঘটনা। কে করলো প্রশ্নপত্র ফাঁস শনাক্ত করে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের মনোবল বিঘ্নিত হলো, এর দায়ভার কে নেবে? সংবাদ মাধ্যমের সামনে এমনটাই বললেন এআইডিএসওর রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য। উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রি বোর্ড পরীক্ষা। আজ ছিল মাধ্যমিকের বাংলা পরীক্ষা। তবে পরীক্ষার বসার আগেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর ছড়িয়ে পড়তেই পরীক্ষার্থীদের মধ্যে জোর জল্পনা শুরু হয়েছে। এই ঘটনার প্রতিবাদে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় এআইডিএসওর কর্মীরা। একান্ত সাক্ষাৎকারে কি বললেন রামপ্রসাদ আচার্য, শুনুন একবার। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। সবেমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রি বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ছাত্রছাত্রীরা এক দুইটা পরীক্ষা মাত্র দিয়েছে। আজকেই হঠাৎ করে প্রকাশিত হলো যে প্রি বোর্ড পরীক্ষার মাধ্যমিকের প্রশ্নপত্র আউট। এই ঘটনা রাজ্যের একটা চাঞ্চল্যকর ঘটনা এবং এই ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মনের দিক থেকে ছাত্রছাত্রীরা। আমরা দেখছি যে পত্রপত্রিকায় সবসময় দেখছি যে শিক্ষার উন্নয়নের কথা বলছে সরকার, কিন্তু এই প্রশ্নপত্র আউট আমরা কি লক্ষ্য করলাম যে যদি শিক্ষার উন্নয়ন হতো তাহলে তো প্রশ্নপত্র আউট হতো না। ফলে এই যে ঘটনা, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং এই ঘটনা শুধু আজকে নয়, বিগত দিনের সরকারের আমলেও আমরা দেখেছি এই প্রশ্নপত্র আউট হয়েছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীরাই হয়, তাদের কথা কেউ ভাবে না। ফলে এই যে পরীক্ষার আগ মুহূর্তে তাদের প্রশ্নপত্র আউট হলো, তাদের যে মানসিক প্রস্তুতি, পরীক্ষার যে মনোসংযোগ, এটা বিরাট ব্যাঘাত ঘটেছে। তাই এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা মাননীয় মধ্যশিক্ষা পর্ষদের নিকট আমরা এসেছি। আমরা চাই সঠিক তদন্ত হোক, যারা এই প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত হয়ে আছে তাদেরকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং পর্ষদ ঘোষণা করুক যে এই ধরনের প্রশ্নপত্র ফাঁস যেন পুনরাবৃত্তি না হয় এবং শিক্ষার সমস্ত দায়িত্ব সরকারকেই গ্রহণ করতে হবে। এই দাবিতে আমরা আজকে এসেছি এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে। আমি রামপ্রসাদ আচার্য, রাজ্য সম্পাদক।